অরুণিমা করের লেখা গল্প উড়ান। আর ইউ সিরিয়াস মোহিত? এটা কি ইয়ার্কি মারার মতো বিষয় শ্রমণা? না, মানে আমি ভাবতেই পারছি না যে আগের ঘটনার পর আমাকে আবার নমিনেট করা হবে। ইয়েস, আগেরটাও ভালো অফার ছিল, বাট ইউ টার্নড ইট ডাউন। মানছি ফ্যামিলি কনসেন্ট্রেশন ছিল, বাট তাও। যাই হোক, বাদ দাও। এবারটা আশা করি সেই রকম কিছু হবে না। অনেক বড় মুখ করে ওদেরকে বলেছি। সো আই হোপ এইবার তুমি আমার মান রাখবে। 100 বার মোহিত, আই অ্যাসিওর ইউ। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। থ্যাংক ইউ। ব্যাস ব্যাস হয়েছে, চলো গেট ব্যাক টু ইয়োর ওয়ার্ক। এখানকার সব কিছু গুছিয়ে ফেলো, কারণ হাতে ম্যাক্স টু ম্যাক্স আর 2 to 3 উইক পাবে। ওকে, চলো। আর হ্যাঁ, তোমাকেও কনগ্রাচুলেশনস ওয়ান্স এগেন। থ্যাংক ইউটা বলেই সুইং ডোরটা ঠেলে শ্রমণা প্রায় পাখির মতো উঠতে উঠতে ওদের লবিতে এসে দাঁড়ায়। আকাশকে এক্ষুনি ফোন করতে হবে। উত্তেজনায় আকাশের নম্বরটা ডায়ালও করে ফেলেছিল, কিন্তু না, এইভাবে নয়। আকাশের বদলে শাশুড়ি মাকে কল করলো ও। হ্যাঁ মা, আজ মান্তুদিকে বলো ওই বেলা রান্না না করতে, আমি খাবার নিয়ে যাব। আছে, নিশ্চয়ই, কোনো কারণ পরে বলবো, এখন রাখি। ও হ্যাঁ, পাপাই ঠিক মতো খেয়েছে, ঘুমিয়েছে? আচ্ছা, ঠিক আছে, গিয়ে কথা হবে। সব কাজ গুছিয়ে শ্রমণা আজ একটু জলদি বের হলো। মুঘলাই চাইনিজ সব মিলিয়ে মিশিয়ে খাবার নিতে হবে। মা বাপির চাইনিজ পছন্দ, তো আকাশের মুঘলাই। শ্রমণার অবশ্য সবই চলে, খেতে ভালো হলেই হলো। ছোটবেলা থেকে ওর বাবা মা ওকে এইভাবেই বড় করে তুলেছেন। এই যা, ঢাকুরিয়ার বাড়িতেই তো খবর দেওয়া হলো না। থাক, একেবারে রাতে দেবে। এমনিতেও তখন এই বাড়ির লোকেদের রিয়াকশন জানা হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে কখন যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এসে গেছে খেয়াল করেনি। এবার নামতে হবে। নেমে মোটে 5 মিনিটের হাঁটা। বাড়ির বেল বাজালো যখন, তখন ঘড়িতে 7:40। কি গো মান্তুদি, তুমি এখনো যাওনি? গেট খুলতে আসা মান্তুদিকে হাতের প্যাকেটগুলো পাচার করতে করতে শ্রমণা জিজ্ঞেস করলো। এই তো এবার যাব। তা তুমি নাকি বলেছ রাতে কিছু করতে হবে না? মান্তুদি শিওর হতে প্রশ্ন করে। হ্যাঁ গো, তুমি আছো যখন তোমাকেও টিফিন বক্সে দিয়ে দিই। বাড়ি গিয়ে সবাই মিলে খেয়েও। শ্রমণা ফ্রেশ হতে হতেই কথা বলতে থাকে। এরপর মান্তুদিও চলে যায়। শ্রমণা নিজে কিছু মুখে দিয়ে পাপাইকে নিয়ে পড়তে বসায়। আকাশ ফেরে অফিস থেকে। ও তখনও কিছু জানায় না আকাশকে। পাপাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে শ্রমণা যখন ফাইনালি ডিনার টেবিলে এলো, তখন প্রায় 10টা। এত রকম খাবার দেখে আকাশ পুরো আকাশ থেকেই পড়ে। কি ব্যাপার, উইকডেতে হঠাৎ এইসব? ততক্ষণে মা বাপিও চলে এসেছে। আকাশকেও তাদের মতো অন্ধকারে থাকতে দেখে বাপি শ্রমণাকে বলেন, এবার তো অ্যাটলিস্ট সেলিব্রেশনের কারণটা বলো। আকাশ বলে ওঠে, নাও আই ক্যান গেস, প্রমোশন, কারেক্ট? শ্রমণা একটু দম নিয়ে হাসি হাসি মুখে বলে, না, তার থেকে একটু বড়। আমি অনসাইট যাবার অফার পেয়েছি, ইউএস আটলান্টা। কথাটা বলে ও সবার মুখের দিকে তাকিয়ে তাদেরকে পড়ার চেষ্টা করলো। কিন্তু এ কি? শ্রমণা ভেবেছিল খবরটা পেয়ে সবাই ওর মতো এক্সাইটেড হবে, কিন্তু শ্রমণা। বাপি প্রথম মুখ খোলেন, তুমি নিশ্চয়ই ওদের হ্যাঁ বলে দাওনি? কারণ এই অফারটা নিঃসন্দেহে ভালো, বাট আমাদের ক্ষেত্রে পুরোপুরি অ্যাবসার্ড। বুঝতেই পারছো কেন বলছি? তুমি ওখানে, বাবাই এখানে, দেন পাপাই কোথায় থাকবে? সেই তো। আর তাছাড়া এখন এই সেটেলড অবস্থা ছেড়ে তোমার অত দূরে যাওয়ার তো কোনো কারণ দেখি না। হ্যাঁ, যদি বাবাইও যেত তখন যেতে। একটা কথা ছিল, বাবাই যাবে না, পাপাই যাবে না, তুমি একা নিশ্চয়ই যাবে না। মা ক্ষণক্ষণ করে উঠলেন। শ্রমণা জানতো এই প্রসঙ্গ উঠবেই, তাই যুক্তি দিয়ে জবাবও তৈরি ছিল ওর। তোমরা যা বলছো একদম ঠিক, বাট তোমরা এটা কেন ভুলে যাচ্ছ যে আকাশও আমার মতো আইটিতেই আছে। ওর যা ডেজিগনেশন, ও চাইলে 2 মাস পরে হলেও ঠিক ওখানে পোস্টিং নিয়ে যেতে পারবে। ততদিন আমি আর পাপাই ওখানে ঠিক ম্যানেজ করে নেব। প্রচুর মায়েরা এই রকম করে। আকাশ, তুমি তো জানো সব।
বলো কিছু। ও কি বলবে? আকাশের বদলে ওর মা ফোঁস করে ওঠেন। তোমার এই উল্টোপাল্টা কথার কোনো উত্তর হয় নাকি? তুমি অফিসে বারণ করে দাও। এই নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। এই বলে নিপা দেবী মুখের সামনে রাখা প্রায় ভর্তি খাবার থালা রেখে উঠে ঘরে চলে গেলেন। তারপর অনিমেষবাবুও। সবচেয়ে অবাক হলো শ্রমণা আকাশের ব্যবহার দেখে। এতক্ষণ একটাও কথা বলেনি সে। এত কিছুর পরও নিঃশব্দে খাওয়া শেষ করে সে বেডরুমে চলে গেল। ডাইনিং টেবিলে একলা বসে রইল শুধু শ্রমণা। এত খুশি, এত আনন্দ, সব কিছু যেন এক ফুৎকারে নিভে গেল। সারা টেবিল জুড়ে প্রায় বেশিরভাগ খাবারটাই পড়ে আছে। সব গুছিয়ে ও যখন বেডরুমে গেল, আকাশ তখন ঘুমিয়ে কাঁদা। একটা দীর্ঘশ্বাস পড়ল শ্রমণার। আজ সবচেয়ে বেশি যে লোকটা তার পাশে থাকার প্রয়োজন ছিল, সেই চুপ থেকে বুঝিয়ে দিল যে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়ে শ্রমণা একা, সম্পূর্ণ একা। খুব সকাল সকাল ঘুম ভেঙে যায় শ্রমণার। ঘড়িতে তখন সবে 7:10। এমনিতেই আজ শনিবার। আকাশ শ্রমণা দেরি করেই ওঠে উইকেন্ডে। এই তো 2 দিন যায় একটু ছুটি, কিন্তু আজকের কথা আলাদা। আজ আর শুয়ে থাকতে পারল না শ্রমণা। আসলে সারা রাত ভালো করে ঘুমই হয়নি ওর। এপাশ ওপাশ করে গেছে, মাথাটা ভার ভার লাগছে। একটু চা খাবার জন্য শ্রমণা উঠেই পড়ল। উঁকি মেরে দেখলো শ্বশুর শাশুড়ি কেউ নেই ঘরে। তার মানে ছাদে পায়চারি করছেন। 3 কাপ চা করে 2 কাপ ট্রেতে করে নিয়ে ছাদে উঠতে লাগলো শ্রমণা। এই জন্যই পই পই করে বারণ করেছিলাম মেয়েটাকে চাকরি করতে দিতে না। তা তোমরা বাপ ছেলে কোনোদিনই তো আমাকে পাত্তা দাওনি। নাও, এবার ফল ভোগ করো। আগের বার খালি ঠাকুরকে ডেকেছিলাম যাতে ওর একা যাওয়াটা ভণ্ডুল হয়। তা ঠাকুর যে শুধু শুনেছিলেন তা নয়, ওরম ফুটফুটে একটা নাতির মুখ দর্শন করিয়েছিলেন। কিন্তু এবার ছি ছি ছি, পাড়ায় আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে? ছেলে কলকাতায় পড়ে রইল, আর বৌমা কিনা ড্যাং ড্যাং করে বিদেশে পাড়ি দিচ্ছেন। সবাই বলল বলে যে বৌমার পয়সা না হলে রায়বাড়ির সংসার চলে না। আর বেয়াই বেয়ানদেরও বলিহারি যাই বাবা। মেয়ে তো এখন আর একাটি না। আমাদের কথা না হয় নাই ভাবলি, কিন্তু স্বামী ছেলের কথা তো ভাববি। দেখো গে যাও, ওরাই হয়তো ইন্ধন জোগাচ্ছে, বলে ওঠেন অনিমেষবাবু। মানে? নিপা দেবী ঝাঁঝিয়ে ওঠেন। আরে বুঝছো না কেন? ওদেরও তো বয়স হচ্ছে। ডাক্তার, ওষুধ এসবের খরচও বাড়ছে। পেনশনের টাকা আর মেয়ের দেওয়া প্রতি মাসের হাত খরচ হয়তো যথেষ্ট নয়। সেখানে ডলার আসলে তো অনেক লাভ। অনিমেষবাবু বিজ্ঞের মতো বলে ওঠেন। আর একটু হলে ট্রেটাই পড়ে যেত শ্রমণার হাত থেকে। কোনো মতে নিজেকে সামলে নিচে নেমে আসে সে। কিচেনে ঢুকে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ে সে। আর নিতে পারছে না শ্রমণা। সে অবধি ঠিক আছে, কিন্তু বিনা দোষে তার বাবা মাও অপমানিত হচ্ছেন, যারা কিনা এখনো কিছুই জানেন না। একটু পরে সিঁড়িতে পায়ের আওয়াজ হতে নিজেকে সামলে নেয় শ্রমণা। এরপর আকাশ উঠে পড়ে, মান্তুদি এসে পড়ে, পাপাইও উঠে পড়ে। প্রতিদিনের মতো সময় এগোতে থাকে। ওই প্রসঙ্গে কেউ কোনো কথাই তোলে না। ব্রেকফাস্ট টেবিলে আকাশ বলে, আজ ওদের 3 জনের একটা ইনভাইটেশন আছে। আকাশের অফিস কলিগ সুকান্তর বাড়িতে। সুকান্তকে চেনে শ্রমণা। সাথে এটাও ওর মাথা চাড়া দেয় যে সুকান্তর কিছু ক্লোজ ফ্রেন্ড শ্রমণার কোম্পানিতে আছে। তাদের আসার হাই পসিবিলিটি। আর তারা আসলে শ্রমণার অনসাইট যাবার ব্যাপারটা নিয়ে আরও একবার জল ঘোলা হবে। এটাকে এড়াতেই শ্রমণা প্রথমে না বলে দেবে ঠিক করে, কিন্তু না গেলে তো আরও অশান্তি। হাজারো একটা প্রশ্ন। আকাশ নিজেও যাবে না, আর তার রাগটা শ্রমণার উপর ঝাড়বে। উফ, কি যে করে এখনো। যা হবার হবে। বাড়িতে বসে অশান্তি হবার চেয়ে পার্টিতে যাওয়াই ভালো। অ্যাটলিস্ট 4টে লোকের সাথে কথা বললে মনটাও হালকা হয়। ডিনার সার্ভ হয়ে গেছে বেশ কিছুক্ষণ। এখনো পর্যন্ত সব স্মুথলি চলছে। শ্রমণার ব্যাপার নিয়ে কোনো কথাই ওঠেনি। আর কিছুক্ষণ কাটাতে পারলেই পার্টি ভাঙবে, আর শ্রমণাও হাঁপ ছেড়ে বাঁচবে যেন। সবার হাতেই ডিনার প্লেট, অনেকের হাতেই এখনো গ্লাস। যেমন আকাশ আর ওর ফ্রেন্ড সার্কেলের কয়েকজন।
পাপাই আর ওর বয়সীদের খানিক আগে ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন ওরা নিচে প্লে রুমে। ছনাৎ হঠাৎ গ্লাস ভাঙার একটা আকস্মিক আওয়াজ, আর সেই সাথে আকাশের মাতাল কণ্ঠস্বর, শাট আপ, জাস্ট শাট আপ। কটা কটা এক্সট্রা টাকা পাবে ও কনভার্ট করলে? 10,000, 15,000, 20, 40, 60? ওই কটা টাকা আমি ওকে দিয়ে দিতে পারি প্রতি মাসে হাত খরচ হিসেবে, আর সেটা ও নিজেও জানে। দেন দেন ও যাচ্ছে কেন বলো তো? হুম, ওই সব টাকা ফাঁকা কিচ্ছু না। ও দেখাতে চাইছে দুনিয়াকে যে ওর হাজব্যান্ডের থেকে অনেক ক্যাপেবল, ডিজার্ভিং। নারী স্বাধীনতার যুগ। প্রোটেস্ট করছো কি? খ্যাঁক করে উঠবে। শ্রমণা লজ্জায় মাথা তুলতে পারছে না। আকাশের ওই উদাত্ত গলার আওয়াজে নিচ থেকে বাচ্চাগুলো পর্যন্ত উঠে এসেছে। পাপাই পর্যন্ত শ্রমণার গা ঘেঁষে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, মাম্মাম, বাবু ওই রকম কেন করছে? অপমানের লজ্জায় শ্রমণা পারলে মাটিতে মিশে যায়। সে কোনো মতে সুকান্তকে গিয়ে বলে, আমি গাড়িতে যাচ্ছি, আপনারা পারলে ওকে একটু ধরাধরি করে গাড়িতে তুলে দিন। আমার একার পক্ষে যে পসিবল নয় বুঝতেই পারছেন, সো প্লিজ। বাট তোমাদের কারোরই ঠিকমতো খাওয়া হয়নি, আর এত রাতে এই অবস্থায় পাপাইকে নিয়ে একা এতটা রাস্তা ড্রাইভ করে যাবে? আমরা যাচ্ছি সাথে কেউ। সুকান্ত উদ্বিগ্ন হয়ে বলে, আর খাওয়া? শ্রমণা ব্যঙ্গোক্তি করে, আপনাদের কাউকেই আসতে হবে না, আই ক্যান ম্যানেজ, ডোন্ট ওরি। আপনারা জাস্ট ওকে গাড়িতে তুলে দিন। এই বলে শ্রমণা আর কথা না বাড়িয়ে পাপাইকে নিয়ে গাড়ির দিকে হাঁটা লাগায়। সুকান্ত আর ওর বন্ধুরা আকাশকে পিছনে সিটে শুইয়ে দিল। শ্রমণা স্টার্ট দিতেই সুকান্ত বলল, বাড়ি পৌঁছে একটা কল করবে মনে করে, ভুলবে না। হ্যাঁ, শিওর। এই বলে শ্রমণা গাড়িতে স্পিড তুলল। এই ঘটনার পর 3 সপ্তাহ কেটে গেছে। আকাশ ওই ঘটনার জন্য একবারের জন্য হলেও সরি বলার প্রয়োজন মনে করেনি। শ্রমণাও এই নিয়ে কোনো কথা তোলেনি। ইনফ্যাক্ট শ্রমণা আজকাল প্রয়োজন ছাড়া কারোর সাথেই বাড়িতে বিশেষ কথা বলে না। সকলেই বুঝতে পারে কারণটা, কিন্তু কেউ ঘাঁটায় না ওকে। সকলেই ভাবে টাইম ইজ দ্য বেস্ট হিলার, তাই সময়ের সাথে সাথে এটাও ঠিক হয়ে যাবে। এমনি সময় এক শুক্রবার সন্ধ্যাবেলায় শ্রমণার শ্বশুরবাড়িতে শ্রমণার মা বাবার পদার্পণ ঘটে, যার পরনাই সকলেই অবাক। সিদ্ধার্থবাবু, শ্রমণার বাবা, সোফায় বসতে বসতে বলেন, সোনাই তো আমাদের ডেকে পাঠিয়েছে। শ্রমণা ডেকে পাঠিয়েছে? কই, আমরা তো কিছুই জানি না। কেন, কি হয়েছে? অনিমেষবাবু বিস্মিত হন। আমি বলছি সব। শ্রমণা ড্রয়িং রুমে ঢোকে। আমার পরিবার বলতে আমি যাদেরকে বুঝি তারা সবাই এখন একসাথে, আর সেটাই আমি চেয়েছি। আমার বক্তব্য শোনার পর যার যা কিছু জিজ্ঞাসা তা সকলের সামনে খোলাখুলি হওয়াই ভালো। আর কিছুক্ষণ পর রাত 3:30 নাগাদ আমাদের ফ্লাইট। আমাদের মানে তো বুঝতেই পারছো, আমি আর পাপাই। আমি চেয়েছিলাম আমার এই নতুন জার্নিটা শুরু করব তোমাদের সকলের ভালোবাসার আশীর্বাদ নিয়ে, বাট তোমরাই তা হতে দিলে না। আমাকে বাধ্য হয়ে এই বাঁকা পথ ধরতে হলো। প্রথমেই মা বাপিকে কয়েকটা কথা বলার আছে। আমার মা বাবার সম্বন্ধে যে ধারণাটা তোমাদের মনে আছে সেটা সম্পূর্ণ ভুল। চমকিও না। দুর্ভাগ্যবশত কি সৌভাগ্যবশত আমি সেদিনকে তোমাদের স্যারদের কনভারসেশনটা শুনে ফেলেছিলাম। আমার বাবা যা পেনশন পান তাতে শুধু ডাক্তার ওষুধ নয়, সামাজিকতা, লোকলৌকিকতা বেড়ানো করেও টাকা বেঁচে যায়। আর শুধু তাই নয়, আমি এখনো পর্যন্ত যত টাকা ওদেরকে দিয়েছি তার প্রায় সবটাই আমার, তোমাদের ছেলের ও নাতির নামে ফিক্সড ডিপোজিট করে রাখা আছে। একটা টাকাও ছুঁয়ে দেখেনি। আর আপনারা যেই দিন ওইসব নিয়ে আলোচনা করছিলেন তখন ওরা এই খবরটা জানতোই না। আর জানার পর ওরাও তোমাদের সুরে সুর মিলিয়েছিল। সত্যি মেয়ের মা বাবা হওয়ার কি জ্বালা, তাই না? এত পড়াশোনা শিখিয়ে তারা মানুষ করলো, অথচ মেয়ের এত বড় সাফল্যের থেকে তাদের কাছেও মেয়ের সংসারটা বড় হয়ে গেল। এতখানি বলে শ্রমণা চুপ করলো। দেখলো ও শ্বশুর শাশুড়ি মাথা হেঁট করে বসে আছেন। শুধুমাত্র নিজের ছেলের আগে বৌমা চান্স পেয়ে গেল বলে তোমরা সেটা নিতে পারলে না। নিজের মেয়ে হলেও কি তোমরা তাই করতে? মনে হয় না।
আর পাড়াপড়শি আত্মীয় স্বজনকে তোমরা যত যাই বোঝাতে চাও না কেন, ওরা সেটাই বুঝবে যেটা ওরা বুঝতে চায়। দীর্ঘশ্বাস ফেলে শ্রমণা চুপ করল। তবে আমার এই লড়াইতে যাকে সবচেয়ে বেশি মিস করেছি সে হলো আকাশ। তুমি সেদিনকে পার্টিতে কিছুটা হলেও ঠিক বলেছিলে। আমি টাকার জন্য এই অফারটা অ্যাকসেপ্ট করিনি। আবার আমি তোমার থেকে কতটা ক্যাপেবল সেটা বোঝানোর জন্যও করিনি। হ্যাঁ, টাকাটা ম্যাটার করে ঠিকই, কিন্তু তুমি আমার জায়গায় থাকলে যে কারণে অ্যাকসেপ্ট করতে, সেই একই কারণ আমিও করেছি, নিজের হার্ডওয়ার্ককে কুর্নিশ জানাতে। আর আমার ক্ষেত্রে তো আরও একটা ভ্যালিড রিজন ছিল। আমি চাইনি যে এইবারও আমার হায়ার অথরিটি আমার উপর অপ্রসন্ন হোক। আমার উপর ভরসা করে যে তারা কোনো ভুল করেনি সেটারই প্রমাণ দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম একই প্রফেশনে থাকার দরুন আর কেউ না বুঝুক, অন্তত তুমি বুঝবে। কিন্তু যাই হোক, ভিসা, ইন্টারভিউ, ফিজিক্যালি টেস্ট সবই আমি অফিস থেকেই করেছি, যাতে কোনো বাড়িতেই কিছু জানতে না পারে। পাপায়ের স্কুল কয়েকদিন কামাই হয়েছে বটে, বাট এইচএমের সাথে আমার কথা হয়েছে এই নিয়ে। ওরা ওকে টিসিও দিয়ে দিয়েছে। এমনকি তোমাদের ভয়ে গোছানো সুটকেসগুলো পর্যন্ত খাটের তলায় ঢাকা দিয়ে রাখতে হয়েছে। আর পাপাইকে নিয়ে যাওয়া নিয়ে বাধা দিতে যেও না, কোর্টে কেস করলেও হেরে যাবে। ওর মা মানে আমি সুরজ গেরে, তার উপরে ও যাচ্ছে নিজের ইচ্ছায়। আর যেখানে যাচ্ছে সেখানে ওর ভালো বই খারাপ হবে না, তাই না? শ্রমণাখানি চুপ করে আবার শুরু করে, ওর গলা অশ্রুরুদ্ধ। কিন্তু এত কিছুর পরও আমি এখনো তোমাকে ভালোবাসি আকাশ। আমার স্বামী বলে বা পাপায়ের বাবা বলে নয়, ঠিক প্রথম থেকে যেভাবে বাসতাম আজও, এত কিছুর পরও ওইভাবেই বাসি, এত কিছুর পরও। তাই শেষবারের মতো অনেক আশা নিয়ে তোমাদের কাছ থেকে অনুমতি চাইছি। আমাকে একবারের জন্য হলেও কি উঠতে দেবে না? রাত 2:30। পাপাইকে পাশে নিয়ে শ্রমণা যখন সকলের উদ্দেশ্যে হাত নাড়ছে, তখন সকলের চোখে আনন্দের জল আর মুখে হাসি। শ্রমণাও আজ ভীষণ পরিতৃপ্ত। আকাশ যে তাকে কথা দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সেও ওদের সাথে একই ছাদের তলায় থাকবে, নতুন বাড়ির নতুন ছাদের তলায়, আটলান্টায়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।